আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই একগুচ্ছ চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। রাজ্যের মহিলারা পাবেন ৩,০০০ টাকা, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেবে, ১ লক্ষ নয় ৩ লক্ষের বাড়ি দেবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা, বাংলার মহিলারা পাবেন ৩,০০০ টাকা। আর কি কি সুবিধা পাবেন জানুন আজকে এই ভিডিও থেকে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। বন্ধুরা, অন স্ক্রিন ২১-এর বিধানসভা ভোটে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড়। তৃণমূলের সেই সাফল্যের নেপথ্য গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পরবর্তীতে এই স্কিমের ধাঁচে দেশের নানান রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প আনা হয়েছে, তার মধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। এবার ২৬-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যতে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কি ইঙ্গিত পাওয়া গিয়েছে, কিভাবে রাজ্যের মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে দেখুন। লক্ষ্মীর ভান্ডার অতীত, এবার বড় প্রতিশ্রুতি দিল শুভেন্দু। গত বিধানসভা ভোটের পর লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের নেপথ্য গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার সেটাকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। সম্প্রতি হলদিয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক জনসভা থেকে কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার সেখানকার জনসভা থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মায়েদের, দিদিদের, বোনেদের ১,০০০ টাকা নয় ৩,০০০ টাকা দেবে বিজেপি। রাজ্যের সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে এই দিন বড় প্রতিশ্রুতি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বুঝতেই পারছেন, ইতিমধ্যে বলা রয়েছে। এরই সঙ্গে শুভেন্দু বলেন, ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, ১ লক্ষ নয় ৩ লক্ষের বাড়ি দিবে, প্রত্যেক বছর এসএসসি জেলাতে প্রাইমারি হবে, হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে। এখানেই শেষ নয়, ভোটমুখী বাংলায় আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, সব বাড়িতে শৌচাগার, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। তো বুঝতে পারছেন, এই দিন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী এক সভামঞ্চ থেকে এই সকল প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে যদি বিজেপি ফেরে তাহলে তারা কিন্তু ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করবে, সোলার প্যানেল বসাবে, ১ লক্ষ নয় ৩ লক্ষ বাড়ি দিবে। লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে ১,০০০ টাকা ১,২০০ টাকার বদলে তারা ৩,০০০ টাকা দিবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। এরপরেই কিন্তু নানান কথাবার্তা উঠে আসছে প্রশাসনের অন্দরে। পাশাপাশি ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পরিমাণ বৃদ্ধি সংক্রান্তও কিন্তু একটা সবুজ সংকেত বা ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের তরফে, অর্থাৎ রাজ্যের সরকারের তরফে। রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি হবে। তো ভবিষ্যতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের সরকারও বৃদ্ধি করতে পারে। অন্যদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া শুরু করেছে, ২৬-এর ভোটের আগেই এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছে, যদি তারা ফেরে তাহলে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ করবে। অন্যদিকে এখন রাজ্য সরকার এই পরিমাণ বৃদ্ধি করে কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তো যাই হোক, ইতিমধ্যে যে আপডেটগুলি পাওয়া গিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন।